এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে উপকূলে। আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঝড়টি। এর প্রভাবে পটুয়াখালী সহ উপকূলের কয়েক জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বেড়েছে বাতাসের গতিবেগ। সাগর উত্তাল থাকায় মংলা ও পায়রা বন্দরে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কাকলি ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব তা এরই মধ্যে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। পটুয়াখালীতে মধ্যরাতের পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, তবে এখন সেই মুষলধারে বৃষ্টি নেই, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া বাতাসের গতিবেগও বেড়েছে। আমি এখন রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, সেখানে কিন্তু বাতাসের গতিবেগ বেড়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু এখন জোয়ার চলছে, ফলে যে সাগরটি উত্তাল অবস্থাতে রয়েছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়টি, এখানে যারা উপকূলীয় এলাকার বাসিন্দা রয়েছেন তারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। তারা বলছেন যে যখন ঘূর্ণিঝড় আরো প্রকট আকারে উপকূলের দিকে ধেয়ে আসবে অথবা এই পটুয়াখালীতে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এবং এর আশেপাশে আঘাত হানবে, তখন তারা চিন্তা ভাবনা করবেন যে তারা আশ্রয় কেন্দ্রে যাবেন কিনা। একটি বিষয় তারা বলে থাকেন যে তাদের গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, এছাড়া অন্যান্য সম্পদ রয়েছে, এগুলো ছেড়ে মূলত তারা আশ্রয় কেন্দ্রে যেতে চান না। তবে যেহেতু আশ্রয় কেন্দ্রে যেতে চান না, সেহেতু একটি ক্ষয়ক্ষতির কিন্তু আশঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই পটুয়াখালীতে মোট ২২ কিলোমিটার বেড়িবাঁধ সেটি ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। ফলে যারা বসবাস করছেন এই বেড়িবাঁধ এর আশেপাশে তারা কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ বলা হয়েছে যে ৮ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে যদি পানি প্রবেশ করে লোকালয়, সেখানে কিন্তু একটি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো কাকলি, মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, এবং আজকে সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়ের যে মূল যে কেন্দ্র সেটি উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। কাকলি। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। এবার আমরা সাতক্ষীরায় চলে যাব। আছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, আপনার ওখানে কি অবস্থা আমাদেরকে জানাবেন। কাকুলি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে এই যে আবহাওয়া রেমেলের যে প্রভাব ভোর থেকেই শুরু হয়েছে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়, এবং বিশেষ করে উপকূলীয় উপজেলা আশাশুনি এবং শ্যামনগরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে উপকূলের যে বেড়িবাঁধগুলো, এই বেড়িবাঁধগুলো কিন্তু জরাজীর্ণ এবং বিপদাপন্ন। এই যে বৃষ্টি হচ্ছে, মাটি নরম হয়ে যাবে এবং যখন আঘাত হানবে এই রেমাল, তখন কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে যদি জলোচ্ছ্বাস হয় কিংবা বেড়িবাঁধ উপচে পানি পড়ে, তাহলে কিন্তু এই বেড়িবাঁধগুলো রক্ষা করা সহজ হবে না, খুবই কঠিন হয়ে যাবে, বেড়িবাঁধগুলো ভেঙেই যাবে। সেক্ষেত্রে কিন্তু গ্রামকে গ্রাম প্লাবিত হবে, মানুষের কৃষি জমি, ঘের সব কিছু কিন্তু ঘরবাড়ি প্লাবিত হবে, মানুষ কষ্টে মধ্যে পড়বে। আমি এখানে একজন স্থানীয় মানুষকে যুক্ত করছি যে আপনাদের এখানে কিভাবে প্রস্তুতি নিয়েছেন এই রেমাল মোকাবিলায়। আমরা আসলে অত্র এলাকায় আমরা সুশীলন ৩৩ বছর ধরে কাজ করি। বর্তমানে আমরা এই যে ঘূর্ণিঝড়ের সংকেত শোনার পর এখন ৭ নম্বর সংকেত চলছে। আমরা মাইকিং করতেছি এলাকায় এবং বিশেষ করে ভলেন্টিয়ারদেরকে প্রস্তুত রাখেছি। প্রশাসনের সাথে সহযোগিতা করে সরকারি পর্যায়ে এবং বেসরকারি সংস্থা আমরা যৌথভাবে প্রস্তুতি নিয়েছি, এবং এখানে শুকনো চাল, চিড়া, গুড় আমরা এগুলো প্রস্তুত রাখি অফিস পর্যায়ে, মোমবাতি, যাতে যে কোনো সংকেতে আশ্রয় কেন্দ্রে এগুলো সহায়তা করা।